ঢাকায় তবলিগি সেমিনার অনুষ্ঠিত। আহমদিয়া মুসলিম জামাতের 40ঊর্ধ্ব বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ ঢাকার উদ্যোগে ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে 11ই জুলাই বাদ আসর থেকে শেষ যুগের প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হয়েছেন এই বিষয়ের উপর একটি তবলিগি সেমিনারের আয়োজন করা হয়। জনাব মাকসুদ আহমদ রুমন জৈমে আলা মজলিস আনসারুল্লাহ ঢাকার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব নূর হোসেন। এরপর দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ ফজল ইলাহি, সদর মজলিস আনসারুল্লাহ বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার সেলিম মোহাম্মদ শাহজাহান, নায়েব আমির আহমদিয়া মুসলিম জামাত ঢাকা। এরপর আহমদিয়া মুসলিম জামাতের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন জনাব গোলাম মুর্তজা, নায়েব জয়মালা মজলিস আনসারুল্লাহ ঢাকা। বক্তব্য পর্বে প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর পূর্ণতা ও যুগের দাবি এই বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান, সম্পাদক পাক্ষিক আহমদী। এরপর বর্তমান বিশ্বের অশান্তি দূরীকরণে প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদী আলাইহিসসালামের শিক্ষা এবং আহমদিয়া জামাতের ভূমিকা এ বিষয়ে বক্তব্য প্রদান করেন মাওলানা নওশাদ আহমেদ। অতঃপর নামাজের বিরতিতে প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শুরু করা হয়। এ পর্বে ঢাকা জামাতের বিভিন্ন হালকা থেকে আগত জেরে তবলিগ মেহমানদের মধ্য হতে অনেকেই তাদের বর্তমান ধারণা ও আহমদী জামাত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন অত্যন্ত চমৎকারভাবে আগত অতিথিগণের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করেন। পরিশেষে সভাপতির ভাষণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।